রাষ্ট্রকে অস্থিতিশীল করে নয়, বরং দেশকে এগিয়ে নিতে একটি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন সহ গণদাবি আদায়ে সরকারকে বাধ্য করতে চায় বিরোধী দল। জিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারভাস। 6 মাসের ব্যর্থতা তুলে ধরে এবি পার্টির চেয়ারম্যান জানান, জন আকাঙ্ক্ষা পূরণে সরকার ধারাবাহিকভাবে ব্যর্থ হলে জনবিস্ফোরণ ঘটতে পারে। এদিকে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, জ্বালানি সংকট সহ সার্বিক ব্যবস্থাপনায় সরকারের অপরিপক্কতা রয়েছে বলে জানান ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। ক্ষমতা গ্রহণের পর বিএনপি সরকার 6 মাস পার করেছে। এই সময়কে সরকারের হানিমুন পিরিয়ড হিসেবে বিবেচনা করলেও এরই মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন না করা আর চলমান নানা সংকট মোকাবেলায় সরকারকে ব্যর্থ হিসেবেই দেখছেন রাজনীতি বিশ্লেষক ও বিরোধী দলগুলো। তবে সরকার ভুল পথে হাঁটলে গণদাবি আদায়ে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলগুলোর। জুলাই সনদ, তার ভিত্তিতে গণভোট এবং সেই গণভোটের রায় কার্যকর করার ব্যাপারে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের দাবি উপেক্ষা করে সরকারের সর্বত্র দলীয়করণ আর রাষ্ট্র পরিচালনায় নানা ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, সংসদ আর রাজপথে দেশকে এগিয়ে নিতে নিয়মতান্ত্রিক আন্দোলনে থাকতে চায় তার দল। তাহলে প্রধানমন্ত্রীর দেওয়া ভোট কি উনি নিজে অস্বীকার করবেন? কেন ওনারা বলছেন যে গণভোট সংবিধান বিরোধী? জুলাই সনদকে আইনি রূপ দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এটাও এই আদেশে ম্যান্ডেটরি। সে 180 দিন সেপ্টেম্বরে চলে যাবে, তারও কোনো ব্যবস্থা নাই। বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, গ্যাস বিদ্যুতের সংকটে কারখানা বন্ধ, চুলা জ্বলে না, ব্যাংক সেক্টরে নৈরাজ্য। পার্লামেন্টে আমরা ভূমিকা রাখছি, আমরা কথা বলছি, আমরা আলোচনা করতে বলছি, নোটিশ দিচ্ছি, এটাকে হচ্ছে নিয়মতান্ত্রিক পথ। 70% লোকের রায় কার্যকর করার জন্য যে আবেদনটা, অনুরোধটা, দাবিটা যে করতেছি রাজপথে, এটার প্রতি সম্মান প্রদর্শন করবেন, দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন। নিকট অতীতের স্বৈরাচারের পরিণতি ভুলে সরকারি দলের ছাত্র সংগঠন শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা শুরু করেছে বলে অভিযোগ করেন এবি পার্টির চেয়ারম্যান। বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ সহ গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করলে জনবিস্ফোরণের মুখোমুখি হবে সরকার। রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থাটা আমাদের সংবিধান পরিবর্তন করে যেটা করার কথা ছিল সেটা হয়নি। দুদক নিয়োগ হয়েছে, তারপরে আপনার পিএসসিতে নিয়োগ হয়েছে। সব জায়গায় আমরা দেখছি পুরানো ধাঁচের বন্দোবস্ত। গ্যাস, তেল, বিদ্যুৎ নিয়ে যে সংকটটা হচ্ছে, এটাতে কিন্তু জনগণ, বিভিন্ন জায়গায় জনগণ নিজেরা নেমে যাচ্ছে। যেটা আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে প্রথমে এসেছিল তারা কোটা নিয়ে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে পুরো রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জায়গায় তারা চলে এসেছে। হয়তো সরকার এখন খুব খুশি যে এখন তো জনগণ নামছে না। জনগণ তো সবসময় নামে না, জনগণ যখন নামে আবার তখন কিন্তু আর ফেরত যায় না। এদিকে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, জ্বালানি সংকট সহ চলমান নানা সংকটে সরকারের অপরিপক্কতাকে দায়ী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। সবই খালি যুদ্ধের কারণে হয় বিষয়টা তা না তো। ভিতরে মিসম্যানেজমেন্ট থাকলে, ভিতরে দুর্নীতি থাকলে, ভিতরে সিন্ডিকেট থাকলে সেগুলো আপনি বলেন, পরিষ্কার করে বলেন মানুষের সামনে। হ্যাঁ, এই জায়গায় আমি সরকারকে খুব একটা স্বচ্ছ পাই না, আগের মতোই দেখি আর কি। তার মানে আপনি বলে দিচ্ছেন পাবলিককে যে 2 বছর তোমার কষ্ট করতে হবে। হাউ ক্যান ইউ সে দ্যাট? আপনি এটা বলতে পারেন না। আপনাকে তো বিকল্প হাজির করতেই হবে আপনাকে, কারণ তাহলে আপনি দায়িত্ব নিছেন কেন? 6 মাসের পারফরমেন্সে সরকারকে মূল্যায়ন সম্ভব নয়, তাই কঠোর অবস্থানে না গিয়ে দেশকে এগিয়ে নিতে নিয়মতান্ত্রিক পথে চলার পরামর্শ রাজনীতি বিশ্লেষকের। আর বিরোধী দলের প্রত্যাশা গণদাবি মেনে নিয়ে সংকট মোকাবেলায় সরকার জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নেবে। ফুলের কুড়ি মাত্র ফোটার প্রস্তুতি নিচ্ছে। 6 months নট এনাফ। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।